5 বছর আগে রাজশাহী এক গোদাগাড়ী তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। তবে এখন তার ব্যাংকে রয়েছে 8,97,38,000 টাকা। গত 5 বছরে সরকারদলীয় এই সংসদ সদস্যের ব্যাংক হিসাব শুধু ফুলে ফেপেই ওঠেনি, সম্পদশালী হয়েছেন স্ত্রী সন্তানরাও। এছাড়া তার হাতে এখন নগদ আছে 86 লাখ টাকা। গত 5 বছরে ব্যাংকের টাকা বেড়ে 5 গুণ হয়েছে রাজশাহী 2 সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার। আওয়ামী লীগের মনোনয়নে 2008 সাল থেকে 3 বার এমপি নির্বাচিত হন। এবারও ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 2018 সালের নির্বাচনে বাদশা তার ব্যাংক হিসেবে দেখিয়েছিলেন 25,97,000 টাকা। এখন তার ব্যাংকে আছে 1,30,50,000 টাকা। 100% সম্পত্তি হলে তারা হয়তো 20% শো করে, আর 80% কিন্তু ওরা শো করে না। আর আপনার ওই যেটা বললেন সস্তা দেখানোর জন্য যে আমি ব্যবসা করতেছি, আমি কৃষি জমি আবাদ করতেছি, আমি মাছ চাষ করতেছি, এই জন্য আমার সম্পদ বেড়ে যাচ্ছে, এটা হলো এক ধরনের আমি মনে করি জনগণের সাথে প্রতারণা করা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আইনউদ্দিন গত 5 বছরে এলাকায় জমি কিনেছেন 75 বিঘা। তিনি 2014 ও 2018 সালে দুবার এমপি নির্বাচিত হলে ভাগ্য খুলে যায়। তবে এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার হলফনামায় দেখা গেছে 2018 সালে আইনউদ্দিনের নামে 4 লাখ টাকা দামের 2 বিঘা কৃষি জমি ছিল। এখন তার জমির পরিমাণ 77 বিঘা। গত 5 বছরে রাজশাহী 4 বাগমারা আসনের সংসদ সদস্য এনামুল হকের নগদ টাকা কমেছে, তবে বেড়েছে ব্যাংকে টাকার পরিমাণ। হলফনামায় এনামুল দেখান হাতে এখন তার নগদ আছে 25 লাখ টাকা। 2018 সালে ছিল 36,76,000 টাকা। তবে এবার স্বামী স্ত্রী দুজনেরই ব্যাংকের টাকা, সঞ্চয়পত্র, বন্ড সহ প্রায় 15 কোটি টাকার সম্পদ দেখানো হয়েছে হলফনামায়। তারা কৃষি দেখায়, তার একটি কারণ হতে পারে যে আমাদের যে ইনকাম ট্যাক্স, সেখানে খামারি বা এই ফসল বা কৃষি, মাছ চাষ, এগুলো হচ্ছে ঋণের আওতা মুক্ত। রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনের এমপি ডাক্তার মনসুর রহমান বিগত 5 বছরে টাকার পাহাড় গড়ে তুলেছেন। আওয়ামী লীগের মনোনয়নে ডাক্তার মনসুর 2018 সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। তবে এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার হলফনামায় দেখা গেছে 5 বছরে তার বার্ষিক আয় বেড়েছে 6.57 গুণ। শিক্ষকতা, শেয়ার ও চাকরি থেকে মনসুর রহমান তার বার্ষিক আয় দেখান 14,09,000 টাকা। এখন তার বার্ষিক আয় 92,70,000 টাকা। রাজশাহী 6 চারঘাট বাঘা আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের 5 বছরে আয় বেড়েছে 2.5 গুণের বেশি। তিনি 2008 সাল থেকে পরপর 3 বার এমপি নির্বাচিত হন। এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। 2018 সালে তার বার্ষিক আয় ছিল 3,04,53,000 টাকা। এখন তা 2.5 গুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে 7,92,91,000 টাকা। হাতে নগদ টাকা বেড়েছে 3 গুণেরও বেশি। উদ্দেশ্যটা হলো বিনিয়োগ করেছি আমি 10 গুণ তুলব, এটা তো রাজনীতি না। সুতরাং এখন এই যা চলছে এটাকে অপরাজনীতি বললেও কম বলা হবে, আরও নতুন কিছু শব্দ তৈরি করতে হবে যে কি বলা যায়। গত 3 ডিসেম্বর যাচাই বাছাই শেষে এই 6 জন সংসদ সদস্যের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। তফসিল অনুযায়ী আগামী 17 ডিসেম্বর প্রত্যাহার, 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও নির্বাচন অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।